আমার প্রিয় শিক্ষার্থীরা, ভেরি ওয়েলকাম টু রেকর্ডেড কোর্স ফর ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং লেড বাই ওবায়দুর রহমান। আজকে আমাদের পঞ্চম ক্লাস, বিষয় প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ছোট্ট একটি টপিক, সাধারণত আমরা ছোটবেলা থেকে অ্যাজ এ গ্রামার হিসেবে পড়ে এসেছি, যে অসমাপিকা ক্রিয়ায় অর্থ প্রদান করে, অর্থাৎ নন ফাইনিট ভার্ব হিসেবে অর্থ প্রদান করে থাকে। কিন্তু ইংরেজি লেখালেখির দুনিয়ায় এবং কথা বলা অথবা অর্থ উদ্ঘাটন অথবা লিসেনিং এর দুনিয়ায় এই প্রেজেন্ট পার্টিসিপলের উপস্থিতি এত বেশি যে আপনি কল্পনাও করতে পারবেন না। সাধারণত আপনি যখনই পত্রিকা পড়তে যাবেন অথবা রিডিং প্যাসেজ পড়তে যাবেন, আইএলটিএস রিডিং প্যাসেজ পড়তে যাবেন, এই প্রেজেন্ট পার্টিসিপলের কত যে ব্যবহার পাবেন, এবং তার যদি আপনি সঠিকভাবে উপলব্ধি বা অর্থ উদ্ঘাটন অথবা এই সম্পর্কে দারুণভাবে অবগত হন, তাহলে এই বিষয়গুলো আপনার কাছে অনেক বেশি সহজ হবে। এখানে টেবিল অফ কন্টেন্ট আছে, আমরা কি কি আলোচনা করব, কত রকম ভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, সবকিছু আলোচনা আছে। এবং কত জায়গায় থেকে আমরা এই আলোচনাগুলো করব, সবকিছু এখানে টেবিল অফ কন্টেন্টে উল্লেখ আছে। এরপর নিয়মিত আপনাদের যে কাজ, তারপরে হচ্ছে আমরা যেই বাড়ির কাজ স্বরূপ যা যা পাবো, সবকিছু উল্লেখ আছে। যাই হোক, আমরা আহ প্রথমত প্রেজেন্ট পার্টিসিপলের বিভিন্ন রূপ দেখুন এইখানে। মানে পার্টিসিপলের বিভিন্ন রূপ আর কি। এই যে এখানে আছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, এখানে আছে পাস্ট পার্টিসিপল হিসেবে, আমি এখানে দেখাচ্ছি না, মানে পূর্ণাঙ্গ ভাবে দেখাচ্ছি না। এখানে আছে পাস্ট পার্টিসিপল হিসেবে, আবার এইখানে দেখুন এখানে পারফেক্ট পার্টিসিপল হিসেবে, এইখানে আবারও দেখুন প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। আমরা এইগুলোকে দারুণভাবে উপলব্ধি করতে পারবো ঠিক তখনই যখন আমরা এই পার্টিসিপলের বিস্তারিত সম্পর্কে অবগত হব। তবে আজকে আমরা শুধু প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে অবগত হব। প্রথমে আমরা দেখে নিতে পারি যে কোন কোন ধরনের বাক্য আমরা আজকের এই ক্লাসটি থেকে শিখব। প্রায় এইখানে লক্ষ্য করুন, 8 ধরনের বাক্য লেখা শিখব। অর্থাৎ এখানে দেওয়া আছে একটি, দুটি, তিনটি, চারটি, এইরকম 8 ধরনের বাক্য লেখা শিখব আমরা আজকের এই প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার থেকে। তার আগে আসুন আমরা পূর্ববর্তী ক্লাসটি এক ঝলক দেখে আসতে পারি। পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এন্ড রিডিং স্কিল। ইতিমধ্যে আমি আপনাদেরকে অবগত করেছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 1 এ প্র্যাকটিস, এটা আপনারা করবেন, যেহেতু আমি পার্ট 2 এর বিস্তারিত আলোচনা করেছিলাম। এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আমরা এই রুল 6 এর এই যে যে ফ্রেজ গুলো আছে এগুলোকে আমরা মুখস্থ করে ফেলবো, অ্যালং উইথ সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে, এরপরে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড বাই, এইগুলো হলে প্রথম যে সাবজেক্ট আসে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা ব্যবহার করব। কেমন? এরপরে নাদার, সরি টু সে, নাদার নর আইদার অর, নট অর বাট, এই নর অর বাট এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহার করব। এই সম্পর্কেও আমি আপনাদেরকে অবগত করেছি। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় প্রিপোজিশনের পূর্বের যেই নাউনটি থাকবে, নাউন ফ্রেজ থাকবে, তাই সাবজেক্ট হিসেবে আমরা চিহ্নিত করব। অর্থাৎ এইগুলো আপনাদেরকে আমি দারুণভাবে ইঙ্গিত করেছিলাম, এগুলো অবগত করেছিলাম। এরপরে এই সবগুলোর পর্বে যখনই এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, আমাদের ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এরপর ব্যতিক্রমও দেখিয়েছিলাম কোনগুলো ব্যতিক্রম হবে। অর্থাৎ সবসময় প্রিপোজিশনের পূর্বেই যে সেই অনুযায়ী যে সাবজেক্ট, অর্থাৎ সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ব্যাপারটা এরকম না। অনেক সময় যে এই যে মেজরিটি, পার্সেন্টেজ, এগুলোর পরবর্তী যে নাউন আছে সেগুলো অনুযায়ী ভার্ব ব্যবহার হবে। এই সম্পর্কে অবগত করেছিলাম। এরপর ডব্লিউ যুক্ত যে নাউন ফ্রেজ হিসাবে, সরি টু সে, অর্থাৎ নাউন ক্লোজ হিসাবে সাবজেক্টের মতো কাজ করে, সব সময় এর প্রধান ভার্বটি সিঙ্গুলার হবে। এই ব্যাপারেও আপনাদেরকে আমি বলেছিলাম। এরপর বলেছিলাম যে ইনফিনিটিভ, তারপরে জেরান্ড বা ইনফিনিটিভ ফ্রেজ ও জেরান্ড ফ্রেজ কিভাবে আপনি আপনার প্রয়োজনে, অর্থাৎ বড় বড় সাবজেক্ট তৈরিতে এবং কি বড় বড় বাক্যের বড় বড় সাবজেক্ট তৈরিতে কিভাবে আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন, এবং ভার্ব সব সময় সিঙ্গুলার হবে, এই ব্যাপারেও আমি আপনাকে অবগত করেছিলাম। কেমন? যাই হোক, আশা করছি আপনারা ক্লাসটি এনজয় করেছিলেন এবং আপনাদের জন্য রাখা কাজ আপনারা করবেন। আর সেই সাথে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই অবশ্যই উইকলি সেশন যে ক্লাস আছে সেখানে আপনি উত্থাপন করবেন। যাই হোক, আজকে আমরা আমাদের যে মূল ক্লাস সেখানে চলে যেতে পারি। প্রথমেই আমরা 8 ধরনের বাক্যের সাথে জাস্ট একটু পরিচয় হয়ে নিব। এরপরে আমরা বিস্তারিত আলোচনা চলে যাব। কারণ আমরা শুধুমাত্র এই যে 8টি বাক্য পড়লেই আমাদের সবকিছু হয়ে যাবে না, কারণ আমাদের প্র্যাকটিসের ব্যাপার আছে। ওকে, আসুন আমরা শুরু করতে পারি। হিয়ার উই সি, প্রথমত যে কোনো কন্টিনিউয়াস সেন্স, অর্থাৎ চলমান যে কোনো কন্টিনিউয়াস সেন্স, দ্যাট মিন্স হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। জাস্ট এটা জাস্ট মাথায় রাখুন।
অর্থাৎ আহ মেয়েটি তার প্রিয় বাবার জন্য কান্না করতেছে। দ্য গার্ল ইজ ক্রাইং ফর হার লাভ ফাদার, অর্থাৎ তার প্রিয় বাবা কান্না করতেছে, বা তারা দৌড়াইতেছে, তারা গান গাইতেছে, whatever আপনি যাই বলুন না কেন, সবকিছু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ প্রেজেন্ট যে কন্টিনিউয়াস টেন্স আছে না, সেটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এক কথা, আর কোনো কথা নেই। অর্থাৎ কন্টিনিউয়াস সেন্স হলে প্রেজেন্ট টেন্স, এখানে আমাদের সময় দেওয়ার দরকার নাই। আমরা যেদিকে সময় দিব সে হলো এই দিক। দেখুন, একটি উড়ন্ত পাখি খাবার খুঁজতেছে, আ ফ্লাইং বার্ড। এখানে ভালোভাবে লক্ষ্য করুন, উড়ন্ত, অর্থাৎ এখানে চলমান একটা সেন্স দিচ্ছে না, উড়ন্ত, পড়ন্ত, চলন্ত। এই যে যে অন্ত আছে, অর্থাৎ যেই সমস্ত বাংলা ভার্বের ক্রিয়া এই অন্ত প্রত্যয় থাকবে, অর্থাৎ উড়ন্ত, চলন্ত, পড়ন্ত, নিভন্ত, যাই বলেন না কেন, অর্থাৎ অন্ত আছে, এই সমস্ত বাংলা ক্রিয়াকে যখন আপনি ইংরেজিতে লিখবেন, তখন ঠিক এইরকম ভাবে আপনি প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে লিখবেন। অর্থাৎ একটি উড়ন্ত পাখি, দ্যাট মিনস আ ফ্লাইং বার্ড। যদি বলা হতো একটি দুরন্ত ছেলে, আ রানিং বয়, একটি দুরন্ত ছেলে মানে দৌড়াইতেছে আর কি, whatever। এরপরে আপনি যাই বলতেন, তার মানে কি, আপনি এখানে একটি চলমান বাস, অর্থাৎ এই রানিং বাস, জাস্ট আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, চলমান অথবা চলন্ত, অন্ত কিন্তু আছে, তখনই আপনি কিন্তু এইভাবে এই প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটা করতে পারেন। আমরা এগুলো বিস্তারিত দেখবো। এরপরে দেখুন, আমার মাথার উপর দিয়ে একটি পাখি উঠতে দেখলাম। অর্থাৎ এই যে যে পাখিটি আমি দেখলাম সেটা কিন্তু উঠতেছিল। এখানে মূলত আহ যেই মানে যা যা হওয়ার কথা তা উজু রাখা হয়েছে, এটা বিস্তারিত আমরা দেখবো। অর্থাৎ এই যে যে উঠতে দেখলাম, যেমন আপনি বলতে পারেন আমি কাউকে খাইতে দেখলাম, কাউকে দৌড়াইতে দেখলাম, কাউকে কি নাচতে দেখলাম, বা আমি নাচতে দেখেছি বা খাইতে দেখেছি, অথবা আমি কি দৌড়াইতে দেখেছি, অথবা কাউকে মারতে দেখেছি বা মার্চ করতে দেখেছি। আপনি যাই বলেন না কেন, এই যে যে করতে, অর্থাৎ উঠতে, বইতে, খাইতে, চলতে, আমরা কিন্তু অনেক সময় ইনফিনিটিভের সেন্সটা নিয়ে আসি, বাট এটা কিন্তু চলমান। কারণ আপনি যে এই পাখিটি আপনার মাথার উপর দেখলেন সেটা কিন্তু উড়তে ছিল, দ্যাট মিনস কন্টিনিউয়াস বোঝাচ্ছে। সুতরাং সিম্পলি এটা কি প্রেজেন্ট পার্টিসিপল হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, সরি টু সে, এটা এ হবে না, এটা দা হবে। ওকে, অর্থাৎ পাখিটি এরকম অর্থ প্রদান করবে, অর্থাৎ পাখিটিকে উঠতে দেখলাম। কারণ যখন এরকম হয় নির্দিষ্ট অর্থে দা ব্যবহার হয়। জাস্ট টেক ইট ইজিলি, একটু সহজভাবে নেবেন। অর্থাৎ আমার মাথার উপর দিয়ে পাখিটি উঠতে দেখলাম, বা আমার মাথার উপরে, হ্যাঁ উপরে পাখিটি উঠতে দেখলাম, জাস্ট টেক ইট ইজিলি। এই যে যে সেন্সটা প্রদান করছে না, এখানে মূলত কোনটা উৎস আছে জানেন? এই ব্যাপারে আমরা আলোচনা করব, তারপর একটু বলে দিচ্ছি। এখানে মূলত এইটা উৎস আছে, যে দ্যাট, এইরকম, দ্যাট ওয়াজ ফ্লাই, অথবা হুইচ ওয়াজ ফ্লাই, আপনি এটাও বলতে পারেন। যে আই সো দ্য বাঘ, আপনি এটা বলতে পারেন যে হুইচ ওয়াজ ফ্লাই। এই ব্যাপারটাকে এখানে উজ্জ্ব রাখা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে রিডিউস যে ক্লোজ আছে, অ্যাডজেক্টিভ ক্লোজ, অর আমরা জানি যে রিলেটিভ ক্লোজ, সেটাকে উজ্জ্ব রাখা হয়েছে। বাট এবার আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট এই ধরনের বাক্যকে আপনি কি করবেন, এইভাবে করবেন। যেমন আপনি বলতে পারেন আমি একজন মানুষকে কি বাঁশি বাজাইতে দেখলাম, তার মানে কি, আই স দ্য ম্যান কি বাঁশি বাজাচ্ছিল, বিসাইলি, ওর বডি বের, আপনি যাই বলুন না কেন, শীষ দিচ্ছিল, এরকম অর্থে আপনি প্রয়োগ করতে পারেন। এরপরে দেখুন, আমরা দেখতে পাবো প্রথমেই সাবজেক্ট, যে এরপরে সাথে সাথে এই যে আইনজি যুক্ত একটি আহ মানে আইনজি যুক্ত একটি প্রেজেন্ট পার্টিসিপল, বাংলাদেশে বসবাসরত বা বসবাস করা। অর্থাৎ এখানেও কিন্তু চলমান, বসবাস করতেছে এরকম একটা সেন্স না। অর্থাৎ বাংলাদেশে বসবাসরত অথবা বসবাস, চলো, সরি টু সে, বসবাস করা। এখন আপনি যদি এরকম বলেন যে মাঠে ফুটবল খেলা করা, বা ফুটবল খেলতেছে ছেলেরা, অথবা ফুটবল খেলারত ছেলেরা, একই তো কথা। বা আপনি বলতে পারেন যে ক্লাসটিতে শিক্ষক পড়াচ্ছেন, বা পড়াইতেছেন শিক্ষক কি, বডিবার, এই সেন্স, অর্থাৎ চলমান কাজ বোঝাচ্ছে। সেই সেন্সে আপনি দারুণ ভাবে এইরকম ভাবে সাবজেক্টের পর এইরকম আইনজি যুক্ত কি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারেন। আমরা এগুলো দেখব। এরপরে দেখো, মেয়েটি কান্না করতে করতে তার মায়ের কাছে এলো। এখন যদি এরকম হয়, ক্রিয়াপদের দ্বিত্ব প্রয়োগ, হ্যাঁ, কান্না করতে করতে, হাসতে হাসতে, নাচতে নাচতে, গাইতে গাইতে, পড়তে পড়তে, এইরকম সেন্স করতে আপনি কি করতে পারেন, শেষের দিকে আইনযুক্ত ফর্ম, অর্থাৎ যেটা কান্না করতে করতে, যে ক্রাই। আবার যদি আপনি বলতেন যে আহ কি আহ মানে আমরা বলতে পারি যে সে হাঁপাতে হাঁপাতে কি পৌঁছালো, আপনি হাঁপাতে হাঁপাতে ইংরেজিটা এখানে লিখে দিবেন। আবারও কি সে কি আমরা বলতে পারি যে
হাসতে হাসতে সে কি করলো, কাজটি করে ফেললো। অর্থাৎ আপনি শেষের দিকে লাফিং দিয়ে দিবেন। তার মানে কি, এরকম ভাবে আমরা বাক্য তৈরি করি। এরপরে দেখি, দেখুন এই যে রিডিং দ্য বুক, অর্থাৎ দুটি কাজ চলমান, তার একটি একটি আরেকটির আগে, বা আমরা বলতে পারি একটি কাজ দুটি কাজ একসাথে চলমান এরকম। অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যে গল্পের বইটি পড়ে গতকাল রাতে ঘুমিয়েছিলাম। অর্থাৎ গল্পের বইটি পড়েছিলাম আগে, তারপরে ঘুমিয়েছিলাম। যে কাজটি আগে হয়েছে সেই কাজটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে ঠিক এইভাবে করতেছি। কেমন? অর্থাৎ এইভাবে করতেছি। লক্ষ্য করেছেন? অর্থাৎ এইখানে দেখুন অসমাপিক ক্রিয়ায় অর্থ দিচ্ছে, অর্থাৎ পরে। তার মানে এই যে যেই সকল বাংলা বাক্যে ক্রিয়াপদটা এরকম দেখবেন, যেমন আপনি বললেন যে তারা ফুটবল খেলে পড়তে যাবে, বা ফুটবল খেলে পড়তে যায়, যে কোনো টেন্সে হতে পারে, নো প্রবলেম। অর্থাৎ ফুটবল খেলে, এই যে যে অসমাপিক ক্রিয়ার কাজটি আপনি কি করবেন, যে প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, অর্থাৎ তারা ফুটবল মাঠে ফুটবল খেলে তারপর তারা পড়তে যাবে। অর্থাৎ এই যে যে এ কার থাকবে যেই সমস্ত বাংলা বাক্যের শেষে, সবগুলোকে আপনি এই সেন্সে করতে পারবেন। কেমন? অর্থাৎ এখানে দুটি অংশ, একটা হচ্ছে এই একটা অংশ, এই একটা অংশ। এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু একজন, তারাই কিন্তু কাজটি করতেছে। আবার দুজনও হতে পারে, নো প্রবলেম, সেই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ওকে। এরপরে দেখি, দেখুন আমরা আরেকটি ব্যবহার পাবো 7 নাম্বার, যে এইরকম পাবো, যে উইথ প্রিপোজিশন যুক্ত, এরপরে আমরা একটা নাউন পাবো, এরপর আইনজি যুক্ত ফর্ম পাবো, যে দাবি করা। অর্থাৎ এখানেও কিন্তু দাবি করতেছে এরকম একটা সেন্স, দেখুন সবগুলোই কিন্তু চলমান সেন্স দিচ্ছে। দ্যাট মিনস এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম অর্থ প্রদান করার কারণে আমরা এগুলোর অর্থ গুলিয়ে ফেলি। আমরা আজ থেকে এই আর্ট রকমের ব্যবহারটা সব সময় নিজেরাও করব, এবং যখনই আমরা পড়তে যাইবো নিজেরাও অর্থ উদ্ঘাটনের চেষ্টা করব। অর্থাৎ এখানে দেখুন যে দাবি করা, সংস্কার দাবি করা, সি আন্দোলনরত চলমান মধ্যে দিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে, বা আমরা অন্যভাবে অর্থ প্রদান করতে পারি। দেন উই সি, আমরা এটার ব্যবহারটাও দেখবো, যে এখানে দেখুন এই যে যে এই টেন্স অনুযায়ী এখানে অর্থটা দিচ্ছে। ইনফিউজিং, দেখুন এখানে কিন্তু ইনফিউজিং ব্যবহার হয়েছে, মানে যুক্ত করেছে এরকম অর্থটা দিয়েছে। বাট এটা কিন্তু এই টেন্সের অনুযায়ী অর্থটা দিয়েছে, কিন্তু এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলে আছে, কিন্তু এই টেন্সের মতো করে অর্থ দিয়েছে। অথবা আপনি এটাও বলতে পারেন যে যুক্ত করে এই সমক্রিয়া ক্রিয়া অর্থ অসমক্রিয়া ক্রিয়া অর্থ প্রদান করতে পারে। যাই হোক, আমরা সংক্ষেপে দেখলাম যে বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল কত রকম ভাবে ব্যবহার হতে পারে। প্রথমত আমরা দেখলাম যে কন্টিনিউয়াস অর্থে, অর্থাৎ করতেছে, খাইতেছে, গাইতেছে। তারপরে আমরা দেখলাম অন্তঃপ্রত্যয় যুক্ত, অর্থাৎ যেগুলো আমরা দেখবো যে উড়ন্ত, পড়ন্ত, চলন্ত, ঘুমন্ত, জাগন্ত, এইরকম সেন্স প্রদানে যেটা চলমান সেন্স দিচ্ছে, সেগুলোকে আমরা খুব সহজেই আইনজি যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে খুব সহজে করতে পারি। এরপরে যখন কোনো কাজ এইরকম, যে উঠতে, খাইতে, যাইতে, যেটা আমরা দেখলাম চলমান ছিল, অতীতে হোক সেটা ওয়ারিবার, সাধারণত অতীতে এই কাজটি হয়ে থাকে এরকম সেন্স প্রদান করতে। তবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারটাও আছে, সরি টু সে, আমরা সেটাও দেখার চেষ্টা করব। নেক্সট উই সি এরকম যে সাবজেক্টের পরেই আইনজি যুক্ত ফর্ম, অর্থাৎ বসবাসরত, বসবাস করা, বা খেলার মানে খেলায় নিমগ্ন থাকা, অথবা আমরা অনেক কিছু বলতে পারি। যেমন আমরা বলতে পারি খাইতে থাকা লোকজন অনেক বেশি উচ্ছৃঙ্খল ছিল, যে তার মানে কি, খাইতে ছিল। এটাকে আমরা কি করতে পারি, যে লোকজন, এরপরে কি, খাইতে থাকা ইংরেজিটা কি, মানে চলমান, দ্যাট মিনস ইটিং, বাট হ্যাভিং ফুড। এরপরে আপনি নিয়ম অনুযায়ী সাবজেক্ট ভার্ব, ভার্ব এরপর যা যা ব্যবহার করে দিবেন। এরপরে কান্না করতে করতে, তারপরে হাসতে হাসতে, নাচতে নাচতে, পড়তে পড়তে, যাইতে যাইতে, এগুলোকে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল সাহায্যে করতে পারি। এরপর দেখলাম যে অসমাপিক ক্রিয়ায় যে সমস্ত দুটি কাজের মধ্যে এই কাজটি একটি কাজ এরকম হবে, যে পড়ে, খেয়ে, গিয়ে, যে, নে, হ্যাঁ, তারপরে দৌড়ে, মানে এক কথা হচ্ছে এই থাকবে, অসমাপিক ক্রিয়া অর্থ প্রদান করবে। সেগুলোকে আমরা কি করতে পারি, এইভাবে আইএনজি যুক্ত, দ্যাট মিনস হচ্ছে আমরা এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল করে দিতে পারি। এরপরে আপনি বাকি অংশ জাস্ট যেভাবে আছে এভাবে করে দিবেন। এরপর আমরা দেখলাম যে ঠিক উইথ, এরপরে নাউন, এরপরে আইএনজি যুক্ত, যে আইএনজি যুক্ত যে ইয়াটা আছে, অর্থাৎ যে প্রেজেন্ট পার্টিসিপলটা আছে সেটা আমরা বসিয়ে দিতে পারি, একবার স্বাভাবিকভাবে অর্থ দিবে। আর এখানে তো আমরা দেখলাম। ওকে। আমি মনে করি যে আমাদের আলোচনার মোটামুটি 80% হয়ে গেছে, কারণ এগুলোই মূলত আমরা এই বিস্তারিত এখানে আলোচনা করবো। এখানে অনেক আছে, এখানে অনেক আছে, এগুলো উদাহরণ সহ আছে। এখন আমাদের অনেক বেশি সহজ হবে, এখন আমরা আলোচনা করলে এগুলো অনেক বেশি সহজ হবে। এখন আমি আপনাদের কেন শিখাই, মূল উদ্দেশ্য কি জানেন? আপনারা যখনই এই ধরনের বাক্য পাবেন, অর্থাৎ যখন এই ধরনের বাক্য চিন্তা করবেন, দেখুন এক সময় আপাতত আপনি বাংলা থেকে ইংরেজিকে ট্রান্সলেট করুন,
এরপরে এক সময় আপনি দেখবেন যে আপনি নিজে নিজে এগুলোকে দারুণ ভাবে অ্যাপ্লাই করতে পারতেছেন, অর্থাৎ দারুণ ভাবে এগুলোকে কাজে লাগাতে পারছেন। এটাই হচ্ছে মূল ভিত্তি, এটাই হচ্ছে মূল শিক্ষা। যে আপনি প্রথমে বাংলা থেকেই শিখুন, নো প্রবলেম, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা। এরপরে আপনি দেখবেন একসময় অভ্যস্ত হয়ে উঠলে তখন আর বাংলার প্রয়োজন হবে না, আপনি এমনিতেই লিখতে পারবেন। ওকে, আসুন এখন আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। তো ওই যে বললাম যে চলমান, এটা এক ধরনের, অর্থাৎ অ্যাজ এ কন্টিনিউয়াস ভার্ব হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল। এটা তো আমরা দেখলাম, দেখুন এখানে অর্থ সহ দেওয়া আছে যে মৃত্যু, প্রস্থান, এর আরো কিছু সিনোনিমাস ওয়ার্ড আছে, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এরপরে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পূর্বে, অর্থাৎ এই যে উড়ন্ত, চলন্ত, পড়ন্ত, ঘুমন্ত, যেমন আই স স্লিপিং বেবি, অর্থাৎ আমি একটি ঘুমন্ত শিশুকে দেখলাম। বা আপনি বলতে পারেন আমি একটি পড়ন্ত বস্তু দেখলাম, দ্যাট মিনস ফলিং, কি পড়ন্ত বস্তু, ফলিং থিং অর ফলিং অবজেক্ট, বডিবার সাবস্ট্যান্স। এরপরে দেখুন, বা এক কথা হচ্ছে চলমান বোঝা, যেমন সে কি চলন্ত ট্রেন থেকে নেমেছিল, এগুলো আপনারা পড়ে নিবেন। আমি তো মৌলিক যে আলোচনা সেটা কিন্তু করে ফেলেছি। চলন্ত, দ্যাট মিনস হচ্ছে রানিং ট্রেন, চলন্ত। তারপরে উড়ন্ত, আ দ্যাট ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি, এগুলো আর কিছু বলার নেই। এরপরে এখানে অনেকগুলো আছে, রানিং বয়, লিভিং ক্রিয়েচার, ফলিং, রানিং ইস্যু, মানে চলমান ইস্যু এরকম বোঝায়। অ্যান্ড তারপরে রানিং হোর্স, ডিক্লাইন ইকোনমি, পতনশীল অর্থনীতি, এগুলো অনেক আছে। তবে আবারও কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা ব্যবহার করব, আমরা মাথায় রাখবো। যেমন রিডিং রুম, দেখুন এখানে কিন্তু আমরা এই ব্যাপারটা, জেরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলতে পারি। এগুলো সাধারণত ওই যে পার্টস অফ স্পিচ চেনার জন্য প্রয়োজন হয়। যেমন এই রিডিং রুম বা রিডিং স্কিল, এগুলো কিন্তু কোনো ইয়া না, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো কন্টিনিউয়াস বিষয় বোঝাচ্ছে না। মানে কন্টিনিউয়াস বোঝাতে হবে কিন্তু, মানে এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস ব্যাপার আছে, যে আমি মুভিং ফ্যান, চলন্ত পাখা। কিন্তু আমি যদি বলি রিডিং, কি রিডিং রুম, এটা কি হয় মানে কেমন যেন হয় না, মানে এরকম যে হয় পড়ন্ত রুম, এটা কি সম্ভব না। এইখানে অর্থটা দিচ্ছে পড়ার রুম। তার মানে কি এখানে কিন্তু অন্ত ব্যাপারটা নাই বা চলমান ব্যাপারটা নাই। আবার আমি যদি বলি যে রিডিং স্কিল, তার মানে কি, অর্থাৎ পড়ার স্কিল, এরকম অর্থ প্রদান করছে। এই ব্যাপারটা কিন্তু আমরা মাথায় রাখবো। যেমন আমরা বলছি ওয়াকিং স্টিক, হয় না, ওয়াকিং স্টিক। এখন ওয়াকিং স্টিক, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না। ওয়াকিং, ওয়াকিং কি, এখানে হচ্ছে হাঁটার জন্য যে লাঠি, এটাকে নির্দেশ করেছে। আর এইখানে কি নির্দেশ করেছে, যে এই ফ্যানটি কি, যেটা ঘুরতেছে, অর্থাৎ ঘুরন্ত ফ্যান, অর্থাৎ ফ্যান ইজ মুভিং। আমরা কিন্তু এইভাবে একটু রূপান্তর করতে পারি। বা ট্রেন ইজ রানিং, অর্থাৎ এইখানে যে নাউনটি থাকবে, অর্থাৎ যে নাউনটিকে রেফার করবে, এই নাউনটি যেন এই কাজটি করতে পারে, সেগুলোই হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলছি। আর যেটা করতে পারে না, অর্থাৎ রুম কি পড়তে পারে, পড়তে পারে না, সুতরাং এখানে কি আমরা একে জেরান বলবো। কেমন, অর্থাৎ একে জেরান বলবো। ওকে, এই কম্পাউন্ড নাউন হয়, আর এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয়, সবগুলো কিন্তু নাউন ফ্রেজ হয়, সরি টু সে, এগুলো সবই নাউন, নাউন ফ্রেজের। নেক্সট উই সি অর অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পরে, অর্থাৎ আমি বলেছিলাম যে এরকম কোনো কাজ, অর্থাৎ আপনি সংক্ষেপে লিখবেন। যেমন ওই যে উঠতে দেখলাম, অর্থাৎ তাদেরকে আমি তাদেরকে মাঠে যাইতে দেখলাম, আমি তাদেরকে কি, আমি তাদেরকে তাদেরকে মারতে দেখলাম। বা আমি বললাম যে পূর্ববর্তী সরকারের আমলে কিছু স্টুডেন্ট উইং ছিল, তাদেরকে আমি কি সাধারণ শিক্ষার্থীদেরকে মারতে দেখেছিলাম। আপনি চাইলেই কিন্তু দারুণভাবে এটাকে অ্যাপ্লাই করে লিখতে পারেন। অর্থাৎ আপনি যেই বিষয়টিকে দেখলেন এবং সেইটা যেই কাজটি করতেছে, সেটাকে আপনি আইনজি যুক্ত করে দিলেন। অর্থাৎ আই স বার্ড ফ্লাই, সরি টু সে, এটা কিন্তু আমি বলেছি, এটা কিন্তু সব সময় মাথায় রাখবেন যে এই সেন্সে সব সময় দা হবে। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট অর্থে, কারণ পাখিটিকে দেখলাম এই অর্থ প্রদান করছে। যেমন এখানে কি, পুলিশ একজন চোরকে দৌড়াতে দেখলো, অর্থাৎ পুলিশ চোরকে দৌড়াতে দেখলো। এটা কিন্তু অনেক সময় আপনারা বলতে পারেন, এটা তো ঠিক ওইরকম অর্থ দিচ্ছে, দৌড়াতে দৌড়াতে, খাইতে খাইতে, যাইতে যাইতে, হাসতে হাসতে, পড়তে পড়তে, এরকম সেন্স নট। আমরা মাথায় রাখবো যে অনেক রকম ভাবে অর্থ দেয়, ব্যতিক্রমটা আছেই। দেখুন, আমি লোকটিকে বাঁশি বাজাতে দেখলাম, এখানেও কিন্তু এটা দা হবে নির্দিষ্ট অর্থে, এক্সট্রিমলি সরি হিয়ার। এইভাবে হবে লোকটিকে। ঠিক আছে, একটি লোক কেন, আপনি যেটাকে, একটি অনির্দিষ্ট না, কারণ আপনি যাকে দেখছেন সে তো নির্দিষ্ট, তাই নাকি? তার মানে আপনি কি বলবেন এখানে, যে লোকটিকে, লোকটিকে শীষ দিতে দেখলাম, হুইসলিং অন দ্য রোড, রাস্তায় দেখলাম। আশা করছি বুঝতে পেরেছেন। যেমন এইগুলো দিয়ে অনেক বড় বাক্য লেখা যায়। যেমন দেখুন, বাইরে দেখে, ওই যে দেখে,
তার মানে কি, সিং আউট অর্থাৎ 24-year-old বয় অর্থাৎ 24 বছরের একটি বালক জানালা দিয়ে বাইরে দেখে। দেখুন, এইটাকে আপনি লিখতে পারতেন কি, যে প্রথমে বললে বললে লিখতে পারতেন যে স আউট, এরপর আপনি কিন্তু লিখতে পারতেন যে সাউথেড অ্যান্ড সাউথেড। বাট এইখানে দেখুন, খুব সহজেই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে লেখা যাচ্ছে। অর্থাৎ জানালা দিয়ে বাইরে দেখে চিৎকার করে বাবাকে বলতো। এই যে এখানে দেখুন, যে এখানে কিন্তু আহ এখানে প্রেজেন্ট পার্টিসিপল করা আছে। অর্থাৎ ইয়াং কাপল আপনি কিভাবে অর্থ দিবেন, কিভাবে অর্থটা বের করবেন? তার মানে কি বসা, তার মানে কি বসা, তার মানে এই যে সেখানে বসা, সেখানে বসা ইয়াং কাপল কি করলো, জিজ্ঞাসা করলো বালকটির বাবা। হাবিকার, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনি না বুঝতে পারেন, অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন যখন উইকলি সেশন যে ক্লাসটি আছে সেই ক্লাসে। এরপরে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে পিপল লিভিং অর্থাৎ বাংলাদেশে বাস করা মানুষ খুবই কি গ্রিগরিয়াস মিশো বা কি অভূতপূর্ব সাফারিং ফেস করা, সাফারিং অর্থাৎ ফেস করা, এটা আমরা বলতে পারি যে অভূতপূর্ব যে দুর্ভোগ ফেস করা পিপল, আমরা বলতে পারি যে এটা একটু একটু ইরিলেভেন্ট হয়েছে, সো টু সে, এটা আমরা একটু ইয়া করতে পারি। ওকে, অর্থাৎ অভূতপূর্ব দুর্ভোগ ফেস করা মানুষজন আমরা বলতে পারি যে কি ফেস করা মানুষজন লিভ ইন ঢাকা, ঢাকায় বসবাস করে। পরিবার মানে একটা সঠিক অর্থ, রিলেভেন্ট অর্থ প্রদানের জন্য। এরপর আরো আরো তো আছেই, এগুলো আমরা এই যে ওখানে হাসতে হাসতে, অর্থাৎ বাবা অ্যান্সার করলো স্মাইল, হাসতে হাসতে। আমি তো বলেছিলাম যে যেগুলো এরকম হবে, যে গাইতে গাইতে হাসতে হাসতে পড়তে পড়তে যাইতে যাইতে আপনারা শেষের দিকে খুব সুন্দর করে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত ফর্ম করে দিবেন। কেমন? ওকে, এরপরে আসুন, এই যে দা বয় কেম টু মি ক্রাই, অর্থাৎ বালকটি আমার দিকে কান্না করতে করতে আসলো। এখন এগুলোকে আপনি এখানেই শেষ করে রেখে দিবেন? না, মোটেও না। আপনি এইগুলো দিয়ে দারুণ ভাবে নিজেও বাক্য তৈরি করবেন। আসলে এখানে একটু প্র্যাকটিস করে নিই, যদিও এখানে আমরা ইতিমধ্যে দেখেছি, বাক্যগুলো আমরা ইতিমধ্যে দেখেছি। এরপরও আপনাদের সময় ও সুযোগ হলে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন, এগুলো একটু দেখে নেবেন। যে এই দেখুন, গাজায় বসবাস করা, এখন আপনি যদি বলেন যে ঢাকায় বসবাস করা, তার মানে কি খুব সুন্দরভাবে আপনি লিখে দিবেন যে পিপল লিভিং ইন ঢাকা। আপনি বললেন যে খুলনায় বসবাস করা, পিপল লিভিং ইন খুলনা। তারপর আপনি বললেন যে চট্টগ্রামে বসবাস করা, পিপল লিভিং ইন চট্টগ্রাম। তার মানে কি খুব সুন্দরভাবে আপনি লিখে দিবেন। ওকে, নেক্সট উই সি, ওকে, বিদেশ ভ্রমণ করা, বিদেশে ভ্রমণ করা, গো দেয়ার উইথ উইথ দ্য ইন্টেনশন অফ লার্নিং। ওকে, অর্থাৎ বিদেশে ভ্রমণ করা, এটা একটু ইরিলেভেন্ট, এটা আমাদের দরকার নাই, এখান থেকে এটা কেটে দেই। নেক্সট উই সি, এটা তো আমরা পেয়েছি। তো এটা আপনাদের জন্য কাজ দিয়েছিলাম, যে এটা আপনারা করবেন, যদিও এখানে লেখাই আছে, এটা জাস্ট আপনারা একটু দেখে নেবেন। ওকে, আমরা আহ, এই শুধুমাত্র এইটাই যে কতভাবে অর্থ দিতে পারে, এখানে কিভাবে অর্থ দিচ্ছে দেখুন, এখানে নিবন্ধন করা অর্থ দিচ্ছে, এই ব্যাপারটাকে দেখুন জাস্ট। তাহলে আপনি পত্রকে, আপনি, আমি নিশ্চিত যে আপনি পড়তে পারবেন। তার মানে হচ্ছে আপনি আজকের পর থেকে ইংরেজি পড়ে তার অর্থ উদ্ধার করতে পারবেন আশা করি। অর্থাৎ যখন আমরা নাউনের পরে এরকম ভাবে আইএনজি যুক্ত ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল দেখব, তখন আমরা এর অর্থটা দিব অসমাপিক ক্রিয়া, এর অর্থ হচ্ছে নিবন্ধন করা। এখানে যদি এরকম হতো যে ইফেক্টিং অর্থাৎ প্রভাবিত করা, আবার যদি এখানে ধরেন, এখানে যদি এরকম হতো কজিং অর্থাৎ কারণ হওয়া, বুঝতে পারছেন? অর্থাৎ এরকম ভাবে অর্থ দিত। এরপরে দেখুন, এখানে অনেক দেওয়া আছে, এগুলো সব আপনি পড়বেন। এগুলো কিন্তু আমি শুধু শুধু দিইনি, এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করার জন্য দিয়েছি। তার মানে এগুলো আপনারা মুখস্থ করবেন। এরপরে দেখুন, এই যে এখানে বিলঙ্গিং টু অর্থাৎ অধীনে থাকা, বিলঙ্গিং দ্যাট মিনস হচ্ছে কারো অধীনে কিছু থাকা। এখানে কন্টিনিউয়াস টেন্সটা দিচ্ছে, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যে এই সময় বিক্ষোভকারীরা ছাত্রলীগের নেতা কর্মীদের অধীনে থাকা বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করে, অর্থাৎ ভ্যান্ডালাইজ ভাঙচুর করে সেভারাল রুমস অ্যান্ড বিলঙ্গিং টু ছাত্রলীগ, অর্থাৎ অধীনে থাকা। এখানে সংক্ষেপে লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করে দেওয়া হয়েছে। আশা করছি এগুলো আপনি বুঝবেন। দেন উই সি, এগুলো আপনি বুঝবেন। এরপরে আমরা একটু তড়িৎ গতিতে চলে যাই, যদি আপনি না বোঝেন, এগুলো আপনার জন্য প্র্যাকটিস হিসেবে থাকবে, আপনি অবশ্যই অবশ্যই আমাকে অবগত করবেন। এই তো এখানেও আছে, অর্থাৎ ডিমান্ডিং দাবি করা, দাবি করা। এরপরে দেখুন, এখানে আমি যদি বলি যে খেলারত বা খেলতেছিল, এরকম একটা সেন্স দিচ্ছে, তার মানে হচ্ছে আর রকেট স্ট্রাইক দ্যাট হিল। এখানে কিন্তু অর্থ উদ্ধারণ না, ব্যাপারটা হচ্ছে আপনি যখন এরকম কোনো কিছু সেন্স দিয়ে লিখবেন, তখন আপনি ঠিক এইরকম সংক্ষেপে লিখতে পারবেন কিনা, এটাই হচ্ছে প্রধান। আপনি যদি
না বুঝেন পরে, তাহলে আপনি নিজে লিখবেন কিভাবে? এই জন্য আমাদের এটাও বোঝাটা উচিত। ওকে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে রকেট স্ট্রাইক যা কি করেছিল, যে 12 জন ছেলেকে, অর্থাৎ ফুটবল খেলতে থাকা 12 জন ছেলেকে কি করেছিল, মানে দেখুন খেলতে থাকা মানে খেলতেছিল তাদেরকে, মূলত এটা আমি উচ্চারণ করলাম না, একটু বুঝে নেবেন। ওকে। হিয়ার উই সি, এখানে অনেক আছে, এগুলো আপনারা দেখবেন। ওকে। এইটা হচ্ছে অনেক বেশি কার্যকর। মানে এক কথায় হচ্ছে উইথ প্রিপোজিশন ব্যবহার করে আমরা কিভাবে এই কন্টিনিউয়াস যে প্রেজেন্ট পার্টিসিপলটা আছে এটাকে নির্দেশ করতে পারি। যেমন দেখুন এখানে কমা দেওয়া আছে, অনেক সময় কমা থাকেও না। কমা যখন থাকে বা দেওয়া থাকলে অর্থাৎ অনেকটা অফের মতো অর্থ দেয়, অর্থাৎ এইরকম আমরা বলতে পারি, বা সাধারণ সেন্সে অর্থ দেয়। এদিকে একটু দেখে লক্ষ্য করুন, যে এটি ব্যাখ্যা করে যে কর্তৃপক্ষের পদক্ষেপগুলি সহজ কথায় পুরোপুরি ফলপ্রসূ হচ্ছে না। দেখেন, হচ্ছে না এই পর্যন্ত হয়ে গেল, আপনি চাইলে কিন্তু একটা কমা দিতে পারতেন। লোকেরা সবচেয়ে মৌলিক প্রয়োজনের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এই যে যে অংশটি আছে, হিয়ার ইউ সি, এই যে যে অংশটি আছে এই অংশটির অর্থ হচ্ছে লোকেরা বা মানুষজন মৌলিক প্রয়োজনে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অনেকটা ঠিক এইরকম অর্থ দিচ্ছে না? এই যে এখানে যে সেন্সটা এরকম অর্থ দিচ্ছে না? অর্থাৎ ফলপ্রসূ হচ্ছে না, এখানে কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউয়াস, এরকম একটা অর্থ দিচ্ছে। কেমন? আরো একটি অর্থ দেখি, যে এই কয়েকটি মানে উইথ দিয়ে এর দারুণ কিছু ব্যবহার আছে, আমি ইতিমধ্যে দিয়েছি। আপনি চাইলে যদি উইথ সম্পর্কে আপনি আরো বেশি ক্লিয়ার হতে চান, উইথ অনেক ভাবে ব্যবহার হয় অ্যাজ এ, বিশেষ করে ফ্রেজ, বিকজ অফ আর রিজাল্ট অফ এর পরিবর্তে ব্যবহার হয়ে থাকে, ডিউ টু এর পরিবর্তে ব্যবহার হয়ে থাকে। আপাতত আমি বিস্তারিত আলোচনা যাচ্ছে না। ওকে। নেক্সট উই সি, হিয়ার ইউ সি, এইখানে দেখুন, এখানে উইথ আপনারা কিন্তু এরকম বাক্য পাবেন, উইথ এরপরে হচ্ছে নাউন, এরপর হচ্ছে কমিটি, অর্থাৎ কন্টিনিউয়াস সেন্সে অর্থ দিয়ে দিবেন, তাহলেই হবে। অর্থাৎ এখন আপনি কি করবেন? আপনি কি লিখতে পারবেন না? অবশ্যই আপনি লিখতে পারবেন। কেন লিখতে পারবেন না? আপনি কি করবেন, দুটি বাক্যকে একত্র করার জন্য একটি উইথ আনবেন, পরবর্তী বাক্য যদি প্রাসঙ্গিক হয় এরপরে এরকম সাবজেক্ট রাখবেন, এরপরে এখানে মূল ভাবটা রাখবেন, অর্থাৎ অক্সিলারি ভাবটা রাখবেন না, সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল বসিয়ে কাজটা করে ফেলবেন, তাহলে হয়ে গেল। কেমন? ওকে। যাই হোক, এগুলো একটু দেখবেন, এগুলো একটু দেখবেন, আপনি নিজেও এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। এরপর আমরা দেখি যে এগুলো আমরা জানি যে দ্য ম্যান ইজ বোরিং, অর্থাৎ বিরক্তিকর। এগুলো আমরা স্বাভাবিকভাবেই আইএনজি যুক্ত এবং ইডি যুক্ত যেই অ্যাডজেক্টিভ আছে আর প্রেজেন্ট। ও, আরেকটি ব্যাপার যেটা না বললেই নয়, সমস্ত প্রেজেন্ট পার্টিসিপলই আজ, এক কথায় কি, সমস্ত প্রেজেন্ট পার্টিসিপলই অ্যাডজেক্টিভ, জাস্ট এটা মাথায় রাখবেন। প্রেজেন্ট পার্টিসিপল বলেন, পাস্ট পার্টিসিপল, সবগুলোকে অ্যাডজেক্টিভ বলা যায়। ওকে। এরপর আসুন আমরা দেখার চেষ্টা করি যে অ্যাডজেক্টিভ কি। এখানে আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে দেখলাম, ও সরি এইখানে, যে এরপর আমরা আরো দেখি দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এগুলো তো আমরা জানি। ওকে। হতাশাজনক, তারপরে বিস্ময়কর, হ্যাঁ, অ্যামেজিং, বিস্ময়কর, দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ডেফিনেটলি অ্যামেজিং, সিনারিজ অফ ভিলেজ আর রিয়েলি অ্যালুরিং, অর্থাৎ মনোমুগ্ধকর। এখন এইগুলোর অর্থাৎ ইডি যুক্ত অ্যাডজেক্টিভ এবং আইএনজি যুক্ত যে অ্যাডজেক্টিভ আছে এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। এই ইডি যুক্ত যে অ্যাডজেক্টিভ একে বলা হয় পাস্ট পার্টিসিপল, আর আইএনজি যুক্ত যে অ্যাডজেক্টিভ একে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যদিও আসলে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবেই বেশি আর কি ব্যবহার হয়ে থাকে, আমরা অ্যাডজেক্টিভই সাধারণত বলে থাকি এগুলোকে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ইডি যুক্ত কোনটা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ এবং এগুলো কি অর্থ দেয়? দেখুন, আপনি জাস্ট সাধারণ অর্থে একটু মাথায় রাখবেন, যেই সমস্ত আহ মানে বাংলা শব্দের অর্থাৎ বিশেষণের শেষের দিকে জনকর, জনকর, জনকর এরকম পাবেন, সেগুলো আইএনজি যুক্ত হবে। অর্থাৎ অ্যামেজিং, আশ্চর্যজনক, ফ্যাসিনেটিং, মনোমুগ্ধকর, অ্যানোয়িং, বিরক্তিকর, ফ্রাইটেনিং, ভীতকর। অর্থাৎ জনক বা কর দেখবেন, সেগুলোকে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ করবেন, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। আর যেইগুলো আপনি সাধারণভাবেই আশ্চর্যান্বিত, বিস্মিত, ত দেখবেন, সাধারণত ত, বা হতাশ, আশাহত, এইগুলোকে আপনি ইডি যুক্ত করবেন। বুঝতে পারলেন? আবার বলছি, যেগুলো আপনি দেখবেন যে যেই সমস্ত বাংলা বিশেষণ ত আছে, বিস্মিত, মোহিত, বিরক্ত, ভীত, বিরক্ত, হতাশ, বা এরকম আছে, মুগ্ধ, অপমানিত, ইনসাল্টেড, আগ্রহী, ইন্টারেস্টেড, বিভ্রান্ত, কনফিউজ, ইডি যুক্ত। আর যেগুলো আপনি দেখবেন যে বিভ্রান্তিকর, কর আছে, জনক আছে, কর আছে, এইগুলো সবসময় কি হবে? আইএনজি যুক্ত। অর্থাৎ এগুলো হবে
প্রেজেন্ট পার্টিসিপল, অর ইউ ক্যান সে অ্যাডজেক্টিভ, বা এগুলো আইনজি যুক্ত হবে। এই হচ্ছে ব্যাপার, এখানে অনেক আছে, আপনি এর বাইরে আপনার প্রয়োজন হবে না। মানে আপনি যদি বলেন যে আরো আরো কিভাবে যাবে, এর বাইরে আপনার দরকার নাই তো। আপনি এতটুকু জানেন না, তারপরে দেখবেন অনেক, এই যে ডিসহার্টেন্ড, হতাশ, ডিসহার্টেনিং হতাশাজনক, তারপরে সারপ্রাইজ বিস্মিত, সারপ্রাইজিং বিস্ময়কর, এন্ড হিয়ার ইজ টেরিফাইড আতঙ্কিত, টেরিফাইং আতঙ্কজনক, আতঙ্ককর, এইরকম আর কি। আপনি চাইলেই দারুণ ভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। Next we see and present participle is used as present participle phrases. ওকে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস অর্থাৎ ওই যে বললাম এইখানে বিস্তারিত আছে, এটা আপনারা পড়ে নেবেন। অর্থাৎ এইরকম সেন্সে যে ঘুমিয়ে পড়ে খেয়ে মেয়ের বাতিল করে, আন্দোলন করে, অপমান করে, ঘুরতে গিয়ে, ঢাকায় গিয়ে, স্কুলে গিয়ে গুলি সরটেসে নিক্ষেপ করে, আর অনেক বলা যায়। এগুলোকে আপনি খুব সহজে কি করতে পারেন, প্রথম যে অংশটা আপনি প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে এরকম ভাবে করে ফেলবেন, অর্থাৎ গোয়িং হোম ডিনার, অর্থাৎ এখানে আপনি এটা বলতে পারেন যে বাড়িতে গিয়ে সবার সাথে আমি ডিনার করেছিলাম, অর্থাৎ গিয়ে, এই যে যে গিয়ে অসম্পর্কিত ক্রিয়া ক্রিয়া গিয়ে, বা আপনি বলতে পারেন খেয়ে, বা আপনি বলতে পারেন কি নে, অথবা আপনি বলতে পারেন গিয়ে কি হোয়াট, আপনি চাইলে অনেক অনেক বলতে পারেন। আমি আর কি বলবো, এই যে পরে, তারপরে খেলে, দেখুন প্লেইং ফুটবল, তো ফেল, আপনি এইভাবে তৈরি করবেন। আমরা সাধারণত ট্রান্সফরমেশন সেন্টেন্সের সময় সিম্পল বাক্য তৈরিতে এই ব্যাপারগুলোকে লক্ষ্য করেছি। আশা করছি আপনাদের জন্য এগুলো অনেক বেশি সহজ হবে। এই যে ডিফেটিং পাকিস্তান ট্রুপস এন্ড উই মেড বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম পাকিস্তানকে পরাজিত করে, এই যে যে অসমাপ্ত ক্রিয়া, এগুলো আমরা কি এই আইনযুক্ত ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে করতে পারি। Next we see present participle uses present participle phrases in the end or middle of this sentences. এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়, অর্থাৎ আপনার আমার ইংরেজির প্রয়োজনে এইটা অনেক অনেক বেশি ব্যবহার হয়। অর্থাৎ আমরা দেখি যে একটা বাক্য আছে, শেষের দিকে বসিয়ে দেওয়া আছে, খুব বেশি একটা পার্থক্য নাই। আসলে এটা হচ্ছে এই পূর্ববর্তী যে বাক্যটি আছে ওই সেন্সে ম্যাক্সিমাম সময় অর্থ দিয়ে থাকে। অর্থাৎ এই প্রথম অংশটা কি সেন্সে অর্থ দিচ্ছে সেই সেন্সে অর্থ দেয়। আবার আপনি অসমাপিক ক্রিয়া অর্থ প্রদান করতে পারেন, যেমন এখানে দেখুন অর্থটা দিচ্ছে এরকম, যে তার প্রথম সমুদ্র যাত্রায় তিনি লন্ডন থেকে যাত্রা শুরু করেছিলেন, চীনে প্রচুর পরিমাণ পণ্য বহন করেছিলেন। আমি এইভাবেও বলতে পারি যে পণ্য বহন করেছিলেন, আমি ক্রেডিট দিতে পারতাম, অ্যান্ড ক্রেডিট এভাবে দিতে পারতাম। কিন্তু এইখানে মূলত আপনি এইভাবে বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে প্রচুর পরিমাণে চীনা, ওকে, চীনে পণ্য পরিবহন করে, অর্থাৎ চীনে প্রচুর পরিমাণ পণ্য বহন করা, এরপরে কি একটি তার যে ভয়েস, তার যে প্রথম যাত্রা, সেটা কি লন্ডন থেকে যাত্রা শুরু করেছিল, অর্থাৎ চীনে, এরকম অর্থ প্রদান করছে। এরপরে দেখুন আমি এটা ইতিমধ্যে আলোচনা করেছি একেবারে শুরুতেই। এরপরে দেখুন ক্রিয়েটিং, দেখুন প্রেজেন্ট সেন্স অর্থ দিচ্ছে। অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে যে আমি কি বলছি। দেখুন, যদি এই সম্পর্কে আপনি আরো বেশি জানতে চান, তাহলে আপনি প্রেজেন্ট পার্টিসিপলের ইউটিউবে ক্লাস দেওয়া আছে, সেখানে অনেকগুলো ক্লাস আছে। আপনি দয়া করে সেগুলো ওপেন করবেন এবং অন বাই অন দেখার চেষ্টা করবেন। আপনি তাহলে রুট লেভেল থেকে দারুণ ভাবে সবগুলোর সাথে মানিয়ে নিতে পারবেন। আশা করছি যে আপনার সেগুলো অনেক বেশি কাজে আসবে। এই যে এখানে দেখুন যে এখানে আছে যে স্ট্রেস, অর্থাৎ এত মিটার, তারা কি এত মিটার মানে ইয়ে মানে বৃদ্ধি পায়। এরপরে অ্যাজ ওয়েল অ্যাজ তারা পানি শোষণ করে, দেখুন এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস আকার দিয়ে আছে, দে ব্রিং ইট ইনটু হাই সাবসয়েল, অর্থাৎ তারা ওই হাফ সাবসয়েলের দিকে নিয়ে আসে এন্ড ট্রিটিং, এবং পানির সোর্স তৈরি করে। দেখুন এখানে আইনজি যুক্ত ফর্ম, কিন্তু অর্থটা দিচ্ছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট টেন্স অর্থ দিচ্ছে, কারণ এই যে এখানে প্রেজেন্ট টেন্স বলা আছে। আই থিংক সো ইউ হ্যাভ গট। এরপরে এখানে অনেক মানে ইয়ে আছে, আপনি চাইলে আরো করতে পারেন, এখান থেকে দেখতে পারেন। এরপরে আমরা দেখি যে বাড়ির কাজ হিসাবে আপনাকে এগুলো করতে বলা হয়েছে, পড়ুয়া অর্থাৎ রত, সেগুলো আপনি কিভাবে করতে পারেন। আপনি যদি এখানে না বোঝেন, আবারও ভিডিওটি একটু টেনে দেখে এরপর আবার এখানে আসবেন। এরপরে দেখুন এখানে আছে, এরপরে বড় বড় ন্যায় আপনাদের জন্য কাজ আছে, ডিসক্রিমিনেশন ইন জব সেক্টরস। যদি এটা ইতিমধ্যে দেওয়া হয়েছে, আমার মনে হয় এখানে অন্য একটা দেওয়া উচিত, বা অন্য একটা, আপনারা যে কোনো একটা পারেন সেগুলো লিখবেন। দেখুন আপনারা লেখার সময় অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন যে এই যে যে ব্যাপারগুলো আলোচনা করলাম, এই ব্যাপারগুলোর জন্য প্রায়োরিটি থাকে। মানে নতুবা কিন্তু আপনি এগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি এগুলোকে প্রায়োরিটি না দেন, এগুলোকে যদি অ্যাপ্লাই না করেন, তাহলে আপনার লেখার প্রয়োজনীয়তা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যখন পরীক্ষার হলে বা কোথাও কিছু উপস্থাপন করবেন তখন। আর এইগুলোকে আপনি করে নেবেন দয়া করে, বিশেষ করে এই যে যে পত্র ইয়াগুলো আছে, ভোকাবুলারি গুলো আছে, এগুলো আপনি করে নেবেন। যাই হোক, অনেক বকবক করেছি আজ এ পর্যন্তই। আশা করছি যে আপনি দারুণ ভাবে এই 8 রকমের ব্যবহার সম্পর্কে অবগত হয়েছেন। আরো কিন্তু 3 থেকে 4টি ব্যবহার আছে, আর 3 থেকে 4টি না, মূলত 5 থেকে 6টি ব্যবহার আছে। সেগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে শিখে নেবো, যেগুলো বেসিক ব্যবহার প্রেজেন্ট পার্টিসিপলের উপর।
তা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আপনাদের জন্য কাজকে রেখেছি, ইতিমধ্যে বলেছি যে আপনারা বাক্য তৈরি করবেন, প্রতিটা প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ 8 রকমের পারলে 8টি বাক্যই তৈরি করবেন। কেমন? এরপরে যে উইকলি সেশন ক্লাস আছে সেখানে আমাকে দেখাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।